যে জমিতে সারা বছর নানান চাষাবাদ হয় সে জমির তলায় ওই কলসিটা এতদিন কোথায় ছিল? হঠাৎ আজ ওই কলসিটা কোথা থেকে এলো? তোমার প্রশ্ন এটাই তো, কিশোরী? হ্যাঁ, কিন্তু আপনি মানে তোমার যুক্তিবাদী মনকে কেমন অনায়াসে পড়ে ফেললাম বলো হে। শোনো, আমার যতদূর মনে হয় এই পাতাল নিশীদেরকে কোনো এক শক্তিশালী তান্ত্রিক অনেক বছর আগে এই কলসির ভেতরে বন্ধ করেছিল। এরকম উদ্দেশ্য কোনো তান্ত্রিকের তখনই থাকতে পারে যখন সে চাইবে পাতাল লোকের প্রত্যেকটি স্তরে নিজের আধিপত্য বিস্তার করতে, যেটা আদৌ সম্ভব নয়। কিন্তু লোভ বড় বিষম বস্তু। সেই তান্ত্রিক অতলে বসবাসকারী ওই পাতাল নিশীদের হারিয়ে পৌঁছবে অতলে। সেই স্তরের সকল পাতাল নিশি হয়ে যাবে তার হাতের পুতুল। এরপর সে ধীরে ধীরে এগিয়ে যাবে পাতাল লোকের দ্বিতীয় স্তরে, এর নাম বিতল। আর এভাবেই আপনি এরকম কোন তান্ত্রিককে চাক্ষুষ করেছেন কোনদিনও? হ্যাঁ, অতি অবশ্যই। তবে নিজে কোনোদিনও ওই দুঃসাহস করিনি। ত্রিভুবনের ভুলকেই নিজের তন্ত্র চর্চা সীমাবদ্ধ রেখেছি। কেন বিভূতি, তুমি করতে চাও নাকি সেই সাধনা? আগে কদাপি নয় ঠাকুর মশাই, কৌতূহল হলো তাই আর কি। বেশ বেশ, এবার আমার মনে হয় ওই তান্ত্রিকের করা ক্রিয়া ক্ষমতা হারিয়ে ফেলতেই কলসির ভেতর আটকে থাকা পাতাল নিশীদের দল বেরিয়ে আসতে পেরেছে মাটি খুঁড়ে। আর কোন তান্ত্রিক কৃত ক্রিয়ার ক্ষমতা কখন হারায় তা জানো কি? না, জানি না, আপনি বলুন না দয়া করে। যখন সেই তান্ত্রিকের মৃত্যু হয়। যাই হোক, তখন আমি দিশেহারা হয়ে খুঁজে চলেছি সেই লাল কাপড়ের টুকরোটাকে, আর তখনই হঠাৎ জগা পাগলা আমার সামনে উপস্থিত। সময় পেরিয়ে গেল না কতই, ভোর হবে যে এখনই। খাবার খুঁজতে হবে, আমি এখন বেরোই। তাহলে এখন দিন আমায় বিদায়। এই না, তুমি যেও না কোথাও। আমি এই গ্রামে আগে কোনোদিনও আসিনি যে ভাই। আচ্ছা, তুমি থাকলে আমার পথ ভুল হবে না।